ময়ূকের সঙ্গে আমার ছেলের যাই সম্পর্ক থাকুক না কেন, ময়ূক এখন তোর স্বামী। শুধুমাত্র তোর সম্মান বাঁচাতে আমার ছেলেটা তোকে বিয়ে করেছিল পুতুল। সেদিন আমাদের সবার কি অবস্থা ছিল তুই ভুলে গেছিস? একবার মনে কর। তারপর যখন আস্তে আস্তে আমরা সেরে উঠছি, সবকিছু যখন ঠিক হচ্ছে, আমরা একটু একটু করে সেরে উঠছি, তখন এই মেয়েটা আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে আবার কিছু একটা করবে বলে। পুতুল, আমার কথা শোন মা, ভুল করছিস পুতুল, তুই ভুল করছিস। তোর দিদিকে এই বাড়িতে রেখে তোর স্মৃতিতে মেঘটাকে আনিস না মা। এতে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে পুতুল। ও মাই গুডনেস, তার মানে এই বিয়েটা ভেঙেই মিতুল আমার কাছে এসেছিল। মিতুল এই ভেড়াটাকে বিয়ে করতে রাজি হলো কেন? নিশ্চয়ই টাকার জন্য। তারপর আমার সাথে আলাপ হয়ে ভাবলাম আমি এর চেয়েও বেশি বড় লোক। এই মালটাকে ল্যাং মেরে আমার গলায় ঝুলে পড়লো। এবি চালু পুড়িয়ে তো চারিদিকে জাল ফেলে রেখেছিল। মাঠান, মাঠান, আপনি আমাকে একবার ক্ষমা করে দিন না মাঠান। আমি জানি মাঠান, আপনি ক্ষমা করে দিলে সবাই মেনে নেবে মাঠান। আমি জানি যে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আমাকে ক্ষমা করে দিন মাঠান, আমার আর কোনো উপায় ছিল না। প্লিজ মাঠান। তোমার আর কোনো নাটক এখানে চলবে না। অনেকক্ষণ ধরে নাকি কান্না তুমি কেঁদেছো, সকলে মিলে শুনেছে, কিন্তু আর নয়, আর কিছু শোনা হবে না তোমার মুখ থেকে। আর মৈনাক, তুমি একবারও আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না, বা জানানোর প্রয়োজন মনে করলে না এই মেয়েটাকে বিয়ে করার আগে? তুমি আমার স্নেহের পাত্র, কিন্তু তাই বলে আমি কিছুতেই এই মেয়েটাকে এই বাড়িতে রাখতে পারবো না, আমরা কেউ রাখবো না। বুঝেছ? এই মেয়ে চলো এখান থেকে। চলো চলো প্লিজ। বাড়াবাড়ি করবেন না, সব ফাঁস করে দেব। মেজমা, মেজমা, আপনি তো আমাকে কত ভালোবাসতেন মেজমা, মনে পড়ে আপনার? আপনি আমাকে কত ভালোবাসতেন। আমাকে আপনি ক্ষমা করে দিন না মেজমা। মেজমা প্লিজ, মেজমা, ও মেজমা প্লিজ, মেজমা, মেজমা। সবাইকে বলে দেব যে আপনি আমাকে ফুসলেছিলেন টাকা দিয়ে চলে যাওয়ার জন্য। এত টাকা এগুলো কার? এটা তোমার মুক্তির পাসওয়ার্ড। তোমাকে পালাতে হবে বিয়ের দিন। মাসি আর বোনপো মিলে একদম চালাকি করার চেষ্টা করবেন না। বলুন না মেজমা, সবাইকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। আপনার কথা সবাই শুনবে। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? অনেকক্ষণ তোমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। মাঠান, এরকম করো না মাঠান। আমি জানি দিদি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু তুমি একবার ওর কথাটা শোনো, একবার শোনো। ওকে এভাবে বের করে দিও না মাঠান। আমি বলছি তুমি এভাবে বের করে দিও না। আমি তোমার পায়ে পড়ছি মাঠান। পুতুল, আমাকে এখানে থাকতে হবে মৈনাক। তুমি কিছু একটা ব্যবস্থা করো। আমি তোমার তোরা পায়ে পড়ছি মাঠান। দিদিকে বের করে দিও মাঠান। অনেক হয়েছে পুতুল, আর একটাও কথা তুই বলবি না। আমি কোনো কথা শুনবো না। আমি কেন, এবাড়ির কেউই ওর কোনো কথা শুনবে না। মাঠান, ও মাঠান, মাঠান, আমি আপনাদের সংসারে কোন রকম অশান্তি করার জন্য আসিনি মাঠান। একবার
প্লিজ আমাকে একবার ক্ষমা করে দিন। আমি আমি শুধুমাত্র আমার ভুলের ক্ষমা চাওয়ার জন্য আপনাদের এখানে এসেছি মাঠান। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি যে মনেও শান্তি পাবো না মাঠান। কি বলছিস বলতো? বাড়িতে বাবা কেমন আছে জানিস তুই? তোর কথা ভেবে ভেবে বাবা অসুস্থ হয়ে গেছে, কেউ ভালো নেই। একবার আমাদের কারোর কথা ভাবলি না? আমাদের কারোর প্রতি তোর কোনো মায়া তো ছিল না। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি, একবার তো বলতে পারতিস দিদি। চুপ কর, আর একটা কথা বলবি না। আমি যখন বলে দিয়েছি ওর এই বাড়িতে জায়গা নেই মানে জায়গা নেই, কেন কথা বাড়াচ্ছিস? ওকে বল এক্ষুনি যেন আমার সামনে থেকে চলে যায়। আর রইল মৈনাকের কথা, মৈনাকের এই বাড়িতে থাকা নেই আমার কোনো কথা নেই, কিন্তু ও এই বাড়িতে থাকবে না, এটা আমার সিদ্ধান্ত। কিন্তু সেটা কি করে হয়? মানে যে বাড়িতে আমার স্ত্রীর কোনো স্থান নেই সেখানে আমি কি করে থাকি বলুন তো? মিষ্টি মাসি, আমার মনে হচ্ছে জানো তো আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আসলে আমার তো মা নেই, তাই মাঝে মধ্যে মনে হয় যে মায়ের মতো যদি কেউ একজন থাকতো, সেই ভাবনা থেকেই এখানে আসা। আর আমি ভেবেছিলাম যে এখানে এসে তোমার সাথে কটা দিন থাকলে হয়তো মায়ের অভাবটা আমি পূরণ করতে পারবো। তার মধ্যে আজ তো আমার মায়ের আবার মৃত্যুবার্ষিকী। এই গ্রামের সঙ্গে মায়ের তো অনেক স্মৃতি জড়িয়ে। যাকে থাক, আমার কষ্টের কথা বলে আর লাভই বাকি। আমার তো ছোটবেলা থেকেই কপালটা খারাপ। মাঠান, মাঠান বলছি যে আমি না এখানে থাকতে পারবো না, আমরা চলে যাচ্ছি। মানে আমার স্ত্রীর যে বাড়িতে কোনো জায়গা নেই সেখানে আমিও থাকতে পারবো না। আমাকে আমাকে ক্ষমা করবেন। আর আমাদের জন্য আপনারা দয়া করে নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবেন না, প্লিজ। মিতুল, মিতুল চল, এসো, ড্রামাটা শুরু করো। মাঠান, মাঠান দিদিকে তাড়িয়ে দিও না এভাবে। মাঠান, আমি হাত জোর করছি মাঠান। না বোন, পুতুল তুই আমার হয়ে কারোর কাছে ক্ষমা চাইবি না বোন। তুই আমার বোন না, তুই তো আমার বোন। তুই কারোর কাছে ক্ষমা চাইবি না বোন, আমার হয়ে কারোর কাছে না বোন। তুই ভালো থাকিস বোন। আমি আসি। আমি জানি না এই জন্মে আর আমার তোর সঙ্গে দেখা হবে নাকি। খুব ভালো থাকিস রে বোন, খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। এই দিদিকে মনে রাখিস বোন, আমাকে মনে রাখিস, ভুলে যাস না বোন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আপনাদের সবার ক্ষমাটুকু নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। প্লিজ মাঠান, আমাকে ক্ষমা করে দিন। ময়ূক, 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 ময়ূক তুমি আমাকে ক্ষমা করে দাও। ময়ূক প্লিজ বলো না ময়ূক তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ময়ূক তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও না ময়ূক। পুতুল, এই পুতুল, পুতুল, ময়ূক তো তোর কথা শুনবে না। তুই বল না বোন, তুই বললে শুনবে। তুই বল না আমাকে ক্ষমা করে দিতে, বল না পুতুল, বল না একবার। ময়ূকদা, কিচ্ছু শুনবো না, কিচ্ছু বুঝতে চাই না। অনেক নাটক সহ্য করেছি, এক্ষুনি বল ওকে যেতে, এক্ষুনি বল ওকে
যেতে বলা হচ্ছে, কিন্তু তখন ধরে নাটক করে যাচ্ছে। এবার যদি না বেরোয় কিন্তু আমি নিজে বের করবো। এবার ফাইনাল ড্রামা। দিদি চোখ খোল দিদি। দিদি কি হলো? কেউ একটা জল আনো না, কেউ ফেরাতে হবে তো। এই দিদি, মিতুল, দিদি, মিতুল, দিদি, দিদি। আসলে কি বলতো মা, এত চিৎকার চেঁচামেচি হলো তো, কান্নাকাটি করেছে, সেই জন্য বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। সব নাটক, কিচ্ছু হয়নি মিতুলের। এই নাটক আমি বার করে দেবো, দাঁড়াও। আচ্ছা, মেজ বৌদি খুব টেনশনে পড়ে গেছে বলে মনে হচ্ছে। এখন কাছেও যেতে পারছি না। তবে এই বোনপোর ব্যাপারটা সত্যি অদ্ভুত। 7 জন্মে কোনোদিন বলেনি ওর কথা। অবশ্য আমি আর কি করব, নিজে গাড্ডায় পড়ে গেছি। কে জানতো এই মেয়েটা এইভাবে ফাঁসিয়ে দিয়ে ফিরে আসবে। মিতুল যদি বাই চান্স বলে দেয় বিয়ের দিন আমি ওকে পালাতে সাহায্য করেছিলাম, আমার সব যাবে। বলছি মা, ওষুধ তো দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে এর যা অবস্থা, এক্ষুনি কিন্তু বাড়ি থেকে একে মানে এখানে থাকলে ভালো হয়, আমি বলছি। মিতুল চোখটা খোলো, আমি মৈনাক। মিতুল দেখুন, আমি জানি মিতুলের জন্য আপনাদেরকে প্রচন্ড হয়রান হতে হচ্ছে, তার জন্য আমি ওর তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের কথা দিচ্ছি, ওর জ্ঞান ফিরলেই আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। থাক, আগে ও সুস্থ হোক, তারপরে তোমরা যাবে। অসুস্থ মানুষকে বাড়ি থেকে বের করে দেবো এতটা অমানবিক আমরা নই। মাঠান, জ্ঞান ফিরছে মাঠান। দিদি চোখ খোল। হ্যাঁ, এই তো ঠিক লাগছে এবার। মিতুল, আমি যদি আগে জানতাম যে এই পরিবারের সঙ্গে তোমার কি কানেকশন, তাহলে বিশ্বাস করো আমি এখানে কখনো আসতাম না। আর যা কিছু হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। আই এম ভেরি ভেরি সরি মিতুল, আই এম ভেরি সরি। মৈনাক, একটা কথা বলবো? তুমি জানতে না সেটা বুঝতে পারলাম, কিন্তু মিতুল তো সবটাই জানতো। এই বাড়িতে আসার পথে ও তোমাকে কিচ্ছু জানায়নি?
আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি তো জানতে যে মিতুল একটা বিয়ে ভেঙে পালিয়ে গিয়েছিল, কার সাথে বিয়ে, কোথায় বিয়ে, এসব কিছু তোমাকে জানায়নি? কি অদ্ভুত না? তাহলে কি সেদিন মিতুল পালিয়ে গিয়ে আগে তোমার কাছে যায়নি, অন্য কোথাও গিয়েছিল? সর্বনাশ, এবার তো দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোবে। আমি কেস খাবো। রোহিণী, একটু চুপ করবে? চুপ করবে তুমি? এত প্রশ্ন কিসের তোমার? মা আছে, বড় বৌদি আছে, তারা তো প্রশ্ন করছে, কথা বলছে, তোমার এত প্রশ্ন কিসের? একটু চুপ করে থাকো। কাকিমণি ছেড়ে দাও, এসব প্রশ্ন করার কোনো মানেই হয় না। জ্ঞান ফিরেছে, ওষুধ খাওয়া হয়েছে, ব্যান্ডেজ লাগানো হয়ে গেছে, এবার ওকে যেতে বলো। কর কর, বিদে কর, বিদে কর, আমি হাঁপ ছেড়ে পাচ্ছি। উফ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মিতুল ওঠো, দিদি ওঠো, আস্তে আস্তে ওঠো, সাবধান। মৈনাক, আমার শরীরটা খুব খারাপ করছে মৈনাক, আমার বিশ্রামের প্রয়োজন। তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো মৈনাক। পুতুল, আসি আমি। ভালো থাকিস বোন। জানি না, হয়তো আর কোনোদিন তোর সঙ্গে দেখা হবে না। ভালো থাকিস, দিদিকে ভুলে যাস না বোন। ময়না, চলো। মাঠান, 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 তুমি দিদিকে তাড়িয়ে দিও না, আমি হাত জোর করছি, তাড়িয়ে দিও না মাঠান। কোথায় যাবে বলো? খুব অসুস্থ, খুব অসুস্থ মাঠান। ও তো বাড়িতেও যেতে পারবে না। তুমি কটা দিন থাকতে দাও। কটা দিন না, কটা দিন না, একটা দিন দিদি থাকুক। মা বাবার কাছেও যেতে পারবে না, কোথায় যাবে বলো? যাওয়ার কোনো জায়গা নেই। তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, যত খুশি শাস্তি আমি মাথা পেতে নেবো, কিন্তু দীপকে তাড়িয়ে দিও না মাঠান। তুই কি করে জানলি যে ও যাওয়ার জায়গা নেই? চুপ করো ময়ূক্তা, চুপ করো। দোহাই তোমার, এই শরীরে দিদিকে বেরিয়ে যেতে বলো না। আচ্ছা দিদির কথা ভাবতে হবে না, তুমি মঈন আক্তার কথাটা ভাবো। আজকে দিনে মঈন আক্তার মা মারা গিয়েছিলে, তার মধ্যে এত কিছু, তুমি একবার ভাববে না সেই কথা? মাঠান, মাঠান, ও মাঠান, তুমি একবার মঈন আক্তার কথাটা ভাবো। বলো, মঈন আক্তার তো কিচ্ছু জানতো না, কিচ্ছু জানতো না, কোনো দোষ নেই মঈন আক্তার। মানুষটা আজকে আমাদের কত সাহায্য করলো, এখন এইভাবে বের করে দিলে দিদিকে নিয়ে রাত্রিবেলা কোথায় কোথায় ঘুরবে বলো তো? কর কর পুতুল, কান্নাকাটি কর। কান্নাকাটি করে যেভাবেই হোক মাঠানের কাছ থেকে অনুমতি তোকে নিতেই হবে। একবার বোঝার চেষ্টা করো, মঈন আক্তার বিপদে আমরা মঈন আক্তার পাশে থাকবো না। মাঠান, এই গ্রামে তো তোমার সবাই অভিভাবক মনে করে, আমার কত বড় বোন, একটু দয়া করো না মাঠান। পুতুল, তুই খুব ভুল করছিস। তোর দিদিকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। দেখ, তুই এখন এবারের বউ, তাই অনেক সিদ্ধান্ত তোকে নিতে হবে আমি জানি, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিস না যার জন্য তোর নিজের ক্ষতি হয়। পুতুল, আমি বা দাদু ভাই কেউই চাই না যে তোর দিদি একটা রাতের জন্য হলেও এই বাড়িতে থাক, কিন্তু তবু তুই যদি বলিস তোর কথা আমাকে মেনে নিতে হবে, কারণ তুই এ বাড়ির বউ, তাই তোরও একটা অধিকার আছে। দেখ, এরপরে যদি ওর জন্য আমার সংসারে কোনো অশান্তি হয় তাহলে কিন্তু আমি একটা দিনের জন্য ওকে মেনে নেব না। সঙ্গে সঙ্গে বার করে দেবো, কোনো কথা কারুর শুনবো না।
গুড গার্ল পুতুল, আমি জানতাম তুই ঠিক আমার পাশে থাকবি। শোনো মৈনাক, তোমার এ বাড়িতে থাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি তো আগেই জানিয়েছি। কিন্তু তোমার বউকে আমরা এখানে বেশি দিন থাকতে দিতে পারবো না। আজকে তোমার একটা শোকের দিন, তাই কথা বাড়ালাম না। চাপা, মাঠান, গেস্ট রুমটা খুলে দেন, ওরা ওখানেই থাকবে। মৈনাক, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি আমার সাথে আমার ঘরে এসো। পুতুল তোমার বউকে গেস্ট রুমে পৌঁছে দেবে, এসো। দিদি চল এবার ঘরে আয় বোন। তুই আজ আমার জন্য যা করলি আমি কোনোদিন বলতে পারবো না বোন। শুধু শুধু তুই আমাকে ক্ষমা করে দিস বোন। পুতুল মা, আমি ঘরখান পরিষ্কার করে দিতেছি, তুমি আসো তাড়াতাড়ি দিদিরে নিয়ে। দিদি এইসব কথা পরে ওর আগে ঘরে যত সব শুনবো, আমি চুপ করে যাও। শরীরটা খুব খারাপ করছে। তোর জন্য এই যাত্রায় বেঁচে গেলাম পুতুল। যে যাই বলুক, আমাকে তুই কোনোদিনই খারাপ ভাবে রাখতে পারবি না। ঝোপ বুঝে কোপ মেরে ময়ূককে কেড়ে নিয়েছিস তো, ওকে ফিরিয়ে নিতে আমার 2 দিন লাগবে।